আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পছন্দের মা। তো বাড়িতে ঢুকেই আমাদের যে রুটিনের কাজ বলা চলে সেটা হচ্ছে বাগান পরিদর্শন করা। তো আমরা তো রাতে গিয়ে পৌঁছাইছি। সকালে আমার হাসব্যান্ড এক রাউন্ড দিয়ে গেছে। তো এই চেরি গাছটাতে আমরা যখনই আসি তখনই ফুলে ফলে ভরা দেখি। কিন্তু কখনোই আসলে পাকা খাওয়া হয়নি। তো এবার নাকি আমার হাসব্যান্ড সকালে গিয়ে দেখছে ২ টা ফল পাকা। সে একটা খাইছে আর একটা আমার জন্য রেখে দিছে। বলছে যে, চলো তুমি গিয়ে হচ্ছে একা, একা পেড়ে খাও।" তো আমি গিয়ে দেখি সেই ফল নাই, মানে পাখি খেয়ে ফেলছে। আর এটা হচ্ছে গাছের গোড়াতেই পাইছিলাম, হয়তো অনেক আগেই পেকে ঝরে গেছে, মানে অর্ধেক পচেও গেছে। তো যাই হোক, এটা আর আমার ভাগ্যে নেই। তো আমার হাসব্যান্ড বারবার আফসোস করতেছে যে আমি ছিললেই হয়তো ভালো করতাম। তো যাই হোক, বরাতে বা কপালে না থাকলে আসলে কিছুই নাই, হয় না। তারপরে আসছে জামরুল গাছের কাছে। জামরুলগুলো ১ম অবস্থায় দেখে ভাবছিলাম হয়তো জামরুলের মুখটা লাল হয়, বডিটা সাদাই থাকে। কিন্তু না, এবার গিয়ে দেখতেছি যে না, মানে পুরো বডিটাই লাল হয়ে গেছে। মানে লাল জামরুলই এটা। তো যাই হোক, কয়েকটা জামরুলও পারছিলাম। বেশি না আসলে, অত তো আর আমরা খাইও না। পাখি খাচ্ছে সেটাতেই সওয়াব হচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো পাখির জন্যই রেখে দিছি। আর মাত্র এই ৪-৫ টা হয়তো ছিঁড়ছিলাম। যেহেতু ফরমালিন মুক্ত, সারমুক্ত ফল আর মৌসুমী ফল আসলে একটু হলেও খাওয়া উচিত। সেজন্যই আসলে কয়েকটা পাড়ছিলাম। তারপরে হচ্ছে আসছি বাড়ির সামনের প্লটে। এই মে ফুলটা হচ্ছে মে মাসের ২ দিন আগেই ফুটছে। তো ১৫-১৬ দিন পরেও হচ্ছে বাড়িতে গিয়ে দেখি সেই ফুলটা ফুটেই আছে। ভালোই লাগতেছে। মে ফুল মূলত মে মাসের আ কাছাকাছি সময় বা মে মাসেই ফুটে। আর ফুলটা প্রায় মাসখানেকের মতো থাকে। তো তারপরে ২ জন মিলে ছাদে উঠছি। ছাদের অবস্থা দেখতেই পাচ্ছেন কি করুণ। মানে কাঠবাস পুরো এলোমেলো। মিস্ত্রিরা কাজ করছে, জাস্ট এনে রেখে গেছে। আরও কিছু কাঠ নিচেও আছে। সেগুলোও হচ্ছে একজনকে ঠিক করছি, সে তুলে দেবে। তো আমি আর আমার হাসব্যান্ড মিলে যতটুকু উপরে ছিল সেগুলোই গোছায় রাখলাম। এই কাঠগুলো আমাদের হচ্ছে নিজস্ব কাঠ। মানে আমি যেখানে বাড়ি করছি এখানে অনেক বয়স্ক, বয়স্ক গাছ ছিল। ফলের গাছ আরকি। সেই গাছগুলো আমরা বিক্রি না করে কাঠ-ফাটাই করে রাখছিলাম যেন বাড়ির কাজে হেল্প হয়। যদিও ছাদ ঢালাইয়ের সময় আসলে অনেকগুলো কাঠ-বাঁশ আমাদের ভাড়া করতেই হইছে। তারপরেও অনেক কাজে আসলে এই কাঠ দিয়েও আগাইছে। তো তারপরে আমি ২ টা স্টেপ সিঁড়ি ঝাড়ু দিচ্ছি, তো আমার হাসব্যান্ড বলতেছে, "দাও, আমি পুরোটা ঝাড়ু দিয়ে দিচ্ছি।" তারপরে সিঁড়িটা ঝাড়ু দিয়ে বের হইছি হচ্ছে টাইলস কিনবো। পুরো বাড়িতে আপাতত হচ্ছে টাইলস কিনবো না। জাস্ট বাথরুমটাতেই টাইলস লাগাবো। কারণ বাথরুমটা আসলে টাইলস ছাড়া অসম্পূর্ণ। আর হয়তো আমরা অভ্যস্ত হয়ে পড়ছি এই টাইলস করা বাথরুম ইউজ করতে, করতে। তো শেষমেশ ২ জনে বের হইছি। তো আমার হাসব্যান্ডের বাড়ি থেকে কয়েকশো গজ পরেই বিজিবি ক্যাম্প, জামালপুরের যে বিজিবি ক্যাম্প সেটা। তো এখানে আসার পরে আমার হাসব্যান্ডের হুন্ডাতে কি প্রবলেম হইছে, মানে স্টার্ট হচ্ছে না। এই গাড়িটা তো আসলে বাড়িতেই পড়ে থাকে। হয়তো দীর্ঘদিন চালানো হয় না দেখেই কোনো একটা প্রবলেম হইছে। তো অনেকক্ষণ আসলে ট্রাই করার পরেও সেটা আর স্টার্ট হয় নাই। শেষমেশ একটা রিক্সা ভাড়া করতে বাধ্য হইলাম। তো সেই রিক্সাতেও করে হচ্ছে ২ জনে মিলে গেছি। আর সারাদিন, মানে আমরা বাড়ি থেকে বের হইছি মনে হয় সকাল ১১টা এরকম হবে। তো তারপরে সারাদিন হচ্ছে আমার টাইলস খুঁজতেই শেষ। আর এটা হচ্ছে জামালপুরের অ্যা আশেক মাহমুদ কলেজ, মানে এরিয়া। তো সেই দিক দিয়েই যাচ্ছিলাম। আর ২ জনে বলতেছি যে এই মানে কমোডটা নিয়ে খুব বিপদে পড়ছি। মানে আমি যে কমোডটা নিছি, কমোডের কালারটা ছিল লাইট ব্লু কালার। তো সেটার সাথে ম্যাচিং করে আসলে টাইলস নিবো ভাবতেছি। কিন্তু সেই লাইট ব্লু কালারের টাইলস মানে ম্যাচিংই হচ্ছে না। যে একটা ছবি তুলে নিয়ে গেছি সেটার সাথে আমি কোনো টাইলসই ম্যাচিং করতে পারতেছি না। সারাদিন খুঁজছি। পুরো মানে জামালপুর খোঁজা শেষ। শেষমেশ একটা পাইছি। মানে ওটার প্রিন্টটা এত ভাল লাগতেছে না আমার। তারপরেও হচ্ছে যাই হোক, কালারের সাথে মিল হইছে। সে হিসেবে আসলে নেওয়া হইছে। আর আমার কি বলবো, টাইলস তো অনেক জাতের ছিল, অনেক সুন্দর, সুন্দর টাইলস ছিল। কিন্তু আসলে কালার ম্যাচিং হচ্ছিল না। আর আমার মধ্যে আসলে ম্যাচিংয়ের বাতিক বলেন, শখ বলেন, এটা একটু বেশি। মানে ম্যাচিং করা ছাড়া আমার ভাল লাগে না। তো যাই হোক, শেষমেশ একটা টাইলস মিল করতে পারছি। সেটা নিছি। আর এবার আসলে আমার বাড়িতেই থাকা হইছে। আমি আর শনিবারে আমার হাসব্যান্ডের সাথে ব্যাক করতে পারি নাই। কারণ হচ্ছে এই টাইলসের কারণে। এই টাইলসের মধ্যে ঝামেলা ছিল। মানে এক ওয়ালে একটু অন্য ভিন্ন কালারের টাইলস দেওয়া হইছে, ফ্লোরে একটা, আর বাকি ৩ ওয়ালে এক কালারের টাইলস। এজন্য আমার হাসব্যান্ড বলতেছে, "এগুলো তো মিস্ত্রিরা গুলাই ফেলতে পারে।"
তো তুমি থাকো, তুমি থেকে হচ্ছে দেখাও কোথায় কোনটা হবে, তা না হলে ওরা ভুল করে ফেললে সারা জীবনের জন্য সমস্যা। তো এজন্য আসলে এই সপ্তাহতে আমার বাড়িতেই থাকা হইছে, আমার আর বাসায় ব্যাক করা হয়নি। কিন্তু আমার হাসব্যান্ডের তো অফিস আছে, সেজন্যই হচ্ছে ও বাসায়ও চলে গেছে। তো যাই হোক, এই যে টাইলস নিয়ে ফিরতেছি আর এই সেই বিজিবি ক্যাম্প। তো এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি কাজ করছি, বাড়িতে কতটুকু করছি নেক্সট ব্লগে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।